আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 91 নম্বর পৃষ্ঠা থেকে। বলি ও লিখি। জগদীশ চন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। জগদীশ চন্দ্র বসু পৃথিবীর নামকরা একজন বিজ্ঞানী ছিলেন। এমনই নামকরা যে চাঁদের একটি গর্তের নাম তার নাম অনুসারেই হয়েছে। জগদীশ চন্দ্র বসুর জন্ম বাংলাদেশে। জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে। তিনি দেশ বিদেশের বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তিনি ক্যামব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন। ছেলেবেলায় তার প্রাকৃতিক বিজ্ঞানে পড়াশোনার আগ্রহ তৈরি হয়। কর্মজীবনে জগদীশ চন্দ্র বসু নিজেকে পদার্থবিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার উল্লেখযোগ্য আবিষ্কার হলো বৈদ্যুতিক চুম্বক, দরজা, রেডিও ওর মাধ্যমে বিনা তারে যোগাযোগ, মূল কৌশল ইত্যাদি। রেডিও ও টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোওয়েভ, কুকার ইত্যাদি জগদীশ চন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি হয়েছে। এছাড়া প্রাকৃতিক বিজ্ঞানী হিসেবে উদ্ভিদের প্রাণ আছে এই তত্ত্ব ও উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ আবিষ্কারও জগদীশ চন্দ্রের বিশেষ কীর্তি। তার বিশেষ কীর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিএসসি ডিগ্রি প্রদান করে এবং তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজে মুদ্রার নোটে তার ছবি ছাপে। জগদীশ চন্দ্র বসুর যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। জগদীশ চন্দ্র বসু রচনায় যা আছে, আমার মতামত ও জিজ্ঞাসা। বিজ্ঞান কথাটার অর্থ আমরা জানি। বিজ্ঞান কথাটির অর্থ এখানে ব্যাখ্যা করা হয়নি। এতে করে বিজ্ঞান বলতে ঠিক কি বোঝায় তার পরিষ্কার ধারণা পাওয়া যায় না। 2 নম্বর দেখো, যিনি বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করেছেন তিনি হলেন বিজ্ঞানী। বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করলে সবাই বিজ্ঞানী হয় না।